হ্যালো ভাই, আমি এই যে পিনাকল পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিছি এবং দেখেন ওই যে মিডলসবরো শহরটা দেখা যাইতেছে এবং এদিক দিয়ে সানসেট হবে আলটিমেটলি। এই যে এই রোড দিয়ে আমি উঠতেছি আর এই যে এটা আমার গাড়ি সোনালী কালার। তো যাই হোক, যাইতে থাকি। শহরটা এখান থেকে খুবই অসাধারণ লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, বাই। হ্যালো ভাই, তো দেখেন এই যে কাম্বারল্যান্ড গ্যাপে এখানে আসলে যুদ্ধ টুদ্ধ হয়েছিল। এখানে যে হিস্ট্রি আছে এই পাশে এবং এখানে লেখা আছে যে ইউ আর হিয়ার। এই আর্মি অফ নর্দার্ন ভার্জিনিয়া আর আর্মি অফ টেনেসি তারা এই রেল রোডটা ইউজ করছিল। আর আমরা হইলাম এই যে এইখানে, তো এইখান থেকে তারা ওই ইয়াটা কি জানি বলে সিভিল ওয়ারে, এবং এই উপরে গেলে সিভিল ওয়ার আর্থওয়ার কাছে এই ক্যাননটা ফালায় রাখছে। এখন আমার আবার উপরে যাইতে আসলে ইচ্ছা করতেছে না, টু মাচ ওয়ার্ক। আচ্ছা যাই, গিয়া দেখি। তো এখানে হিস্ট্রিটা আছে, আপনারা পজ দিয়া চাইলে পড়তে পারেন, আমি গিয়া দেখি। হ্যালো ভাই, আপনাদের কথা মাথায় রেখে আমি উপরে আসলাম এবং ওই যে ক্যানন রাইখা দিছে, কেন রাখছে আমি জানি না। এবং এই পাশে হইল কেন্টাকির শহর মিডলসবরো। ক্ষুধা লেগে গেছে, ডিনার করা লাগবে। যাই হোক, আর ওই যে রাস্তার ইন্টারসেকশনটা, আচ্ছা আমার ক্যামেরা আর ক্লিয়ার আসবে না হচ্ছে। তো ওইখানে ভিজিটর সেন্টারটা, ওইখানে গিয়া পরে খাবো। তো যাই হোক, ইতিহাস নিয়ে যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে কনফেডারেট স্টেটস মানে সাউথ যারা হাইরা গেছিল, যারা তারা আর কি কি যেন বলে, এই জায়গা বেশ কয়েকদিন দখল করছিল, পরে আবার ইউনাইটেড স্টেটস দখল করছে। আলটিমেটলি তো সিভিল ওয়ার শেষ হওয়ার পরে সবাই একত্রই হয়ে গেছে। যাই হোক, দেখি আমি এখন আর কোথাও থামবো না, এটাই মনে হয় থামার পয়েন্ট ছিল, হিস্টোরিক ওয়ে। এবং এইখানেও অ্যাকচুয়ালি হাইটে হাইটে আসা যায় ওই নিচ থেকে, ওই তখন যে আপনাদেরকে একটা ট্রেল ইন্টারসেকশন দেখাইলাম। সো এই যে জেফারসন ডেভিস, এইখানে কি কি আছে, ও আচ্ছা ওই যে ওই লেটারের বলা আছে, এরা ছিল আর কি নর্দার্ন ভার্জিনিয়া আর এই যে টেনেসি, এরা কনফেডারেট স্টেটসে ছিল। ইউনাইটেড স্টেটস মাঝখানে দখল করছিল, পরে সিভিল ওয়ার এন্ড হওয়ার পরে মানে ওটা মাঝখানে আবার এই সেপ্টেম্বর 9 1963 সেপ্টেম্বর 9 ওরা আবার দখল নেয়। মাঝখানে ইউনাইটেড স্টেটস কয়েকদিনের জন্য দখল নিয়েছিল এই কাম্বারল্যান্ড গ্যাপটা, তারা ফোর্ট টোর্ট স্থাপন করছিল। যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর, ফল কালার দেখতেও সুন্দর লাগবে আপনারা যদি। আচ্ছা, এমনিতে কাম্বারল্যান্ড গ্যাপ ডিরেক্টলি আসতে চাইলে ব্লুমিংটন থেকে 4.5-5 ঘন্টার মতো দেখায়, এবং এটা একটা ন্যাশনাল সিনিক হাইওয়ের পাশেও পড়ে। শহর নাম করবিন। এবং আপনারা যদি চিকেন খেতে চান তাহলে রাস্তায় আপনারা ওই কি বলে, ও আচ্ছা এই দিক দিয়ে হলো পিনাকল ওভারলুক ট্রেইল। রাস্তায় আপনারা কর্নেল স্যান্ডার্স মিউজিয়াম অর্থাৎ কেএফসির যে অরিজিনাল মানে শপ, ওইখানে যাইতে পারবেন এবং কেএফসি খাইতে পারবেন। আমি মনে হয় ফেরার সময় ওইখানে যা দেখতে পারি কি আছে না আছে। ওকে থাকেন, এই রাস্তা দিয়ে আমি এখন আবার, আচ্ছা জুম আউট করি, এই রাস্তা দিয়ে এখন আমি আবার উঠা শুরু করব। হ্যালো ভাই, শেষমেশ আমি পিনাকল ওভারলুকে আসছি। তো এইখানে মাত্র 2টা গাড়ি আছে যারা যাবে, তো আমি দেখি এদিক দিয়ে আরও 600 ফিট উঠা লাগবে। সো উঠি। এখানে সুন্দর মতো যে কাম্বারল্যান্ড গ্যাপ জিওলজিটা দিছে, আমি এই জিওলজি দেখেই আসলে কি জানি বলে আগ্রহী হয়েছি। এই যে ইউ আর হিয়ার এট পয়েন্ট 4। ওকে, তো শর্ট হাইকও আছে কিছু, আমি যেখানে আছি তো আমি আর কি ওই পর্যন্ত যাব এবং গিয়ে ফেরত চলে আসবো। অ্যাক্সেসিবল পিনাকল ওভারলুক, অ্যাক্সেসিবলটা দিয়ে যাইতেছি ওই অতটুক দিয়ে, আর ওই পাশে বাথরুম থেকে ওই দিক থেকে যাওয়া যায়। বাট এনিওয়ে যাইতে থাকি এবং গিয়া দেখি যে দিক দিয়ে ফোর্ট ম্যাককুক। একটু আগে যেই ফোর্টটা আপনাকে আর কি ক্যাননটা দেখাইলাম, ওইটা হলো এই দিক দিয়ে যায়। এই টপ থেকেও আসলে হাইটা নামা যায় অনেকখানি। হিস্টোরিক কাম্বারল্যান্ড গ্যাপ 1.3 মাইল, কিন্তু ওইখানে এলিভেশন চেঞ্জ অনেক বেশি, তাই আমি ওইখান দিয়ে 1.2 মাইল মানে 1.2 মাইল
ডাউন আপ এবং তারপর 1.2 মাইল ডাউন করছি। অ্যাকচুয়ালি ডাউনের টাইম একটু বেশি হয়েছে, কারণ আমি দিয়া গেছিলাম, কি বলে, উইল্ডারনেস হচ্ছে, যাই হোক ট্রেলটা দিয়ে গেছিলাম। তো যাই গিয়া ওভারলুকে কিছুক্ষণ বসে থাকি, সানসেটটা দেখি, যেটার জন্য এত দূর আসা। তারপরে আস্তে ধীরে ব্যাক করব। যদি আকাশ পরিষ্কার থাকে, কিছু তারাও দেখা যায়, সো আমি কিছুক্ষণ ওয়েট করতে পারি এখানে। পিসফুল একটা জায়গা। ওকে, ঠিক আছে, থাকেন। মানুষজন ওই পাথরে গিয়া ছবি তোলে, কিন্তু আমি যেহেতু একা, আচ্ছা পাথরে যাওয়া যায় অবশ্য, টপকাইতেও হয় না, দেখি। ওকে, বাই। হ্যালো ভাই, আমি অ্যাকচুয়ালি পৌঁছাইছি, দুজন বসে আছে, আমি ওদেরকে টাইটা তারপরে ভিডিওটা দিই। তো এই যে দেখেন, এখানে লেখা আছে জেনারেশনস হ্যাভ এনজয়েড দিস ভিউ। ওই যে ওইখানে যে পাথরটা দেখলাম, ওইখানে উঠা যায়, বাট মানুষজন এখানে জাস্ট দাঁড়ায় থাকে। ডিক্সি হাইওয়ে। ওকে, সামনে যেতে থাকি। নো 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 নো, আই এম নট দ্যাট ম্যাড। লেট মি মেক দিস ভিডিও ফার্স্ট। সো এই যে দেখেন, মেজ অফ মাউন্টেন্স, এইখানে ওরা দেখাই দিছে যে কি কি আছে। ওভারলুকের আসলে হাইট বেশি না, মাত্র 2400 ফিট। ওই যে ওইখানে দেখা যাইতেছে আপনার ইয়া কি যেন বলে আর কি, টানেলটা, এবং এই যে এইখান দিয়ে টানেলটা বের হয়েছে, খুবই ইন্টারেস্টিং। এবং নিচে আরেকটা শহর আছে, এই শহরটার নামই মনে হয় কাম্বারল্যান্ড গ্যাপ, এবং হচ্ছে ডিক্সি হাইওয়ে। যাই হোক, পুরো ভিউটা অনেক সুন্দর। মনে হয় ওই যে ওই দুইজন যে বসে আছে, কেবল তাদেরকে আমি ডিস্টার্ব করবো এবং ভিডিও বানাবো। নেম ফর এ ব্রিটিশ লর্ড, ওকে, ডিউক অফ কাম্বারল্যান্ড। ও, নামকরণের ইয়াটা জানতাম না। ওই যে এখানে বলা আছে যে টাউন অফ কাম্বারল্যান্ড গ্যাপ, রেল রোড টানেল ওপেন 1899, হাইওয়ে টানেল ওপেন 1996। এর আগে এটা ঘুরে যাওয়া লাগতো মনে হয়, কেমনে যাওয়া লাগতো জানি না। এখানে একটা ইউনিভার্সিটিও আছে মিডলসবরোতে। ও, এই পাশে আরও শহর আছে, জিনিসটা সুন্দর। এবং এইখানে ভিউর আরও বর্ণনা দেওয়া আছে, পাওয়েলস ভ্যালি অ্যান্ড অল। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, সানসেটের প্রায় টাইম হয়ে গেছে, এবং এই পাশে দেখেন ওরা, আমি তখন এগুলো নিয়ে বেশি একটা কথা বলি নাই, এখানে ওরা সুন্দর মতো ডিরেকশন দিয়ে দিছে যে কোথায় কি আছে। ওই যে এখানে গেলে পার্ক ভিজিটর সেন্টার, এখানে যে কুয়াশার মতো দেখতেছেন, এটার নাম হলো ফার্ন লেক, মানে এখানে একটা লেক আছে, আরও বেশি কুয়াশা থাকে মাঝে মাঝে, মনে হয় সকালে। এই ছবিটা সকালে তোলা, কারণ রোদটা দেখা যেতেছে ওই পাশ থেকে পড়ছে। এবং এই পাশে হলো আপনার এই যে টেনেসি আর কেন্টাকি দেখা যায়। আমরা এই মুহূর্তে যদিও ভার্জিনিয়াতে দাঁড়ায় আছি, এবং দেখেন এই পাশের ছবিটাতে মানে বলা আছে যে ব্রিটিশ লর্ডের নামে, এবং এখানে আপনারা যা দেখতেছেন তা হলো টেনেসি স্টেটে। এবং যে এভরিথিং ইউ সি ইন দিস ফটো ইজ ইন টেনেসি, এই যে হাইওয়ে টানেলটা। এবং ওই পাশে যে আছে হচ্ছে, ওইখানে একজন ওয়েট করতেছে, আমি তারে দেখি যে আর কি একটু রিকোয়েস্ট করে। এবং দেখেন ফাইনালি এইখানে এই যে পাওয়েল ভ্যালি বলা আছে, ওইখানে পাওয়েল মাউন্টেন। এই পাশে সব কিছু হলো ভার্জিনিয়াতে, ভার্জিনিয়া স্টেটে, যদিও আগে আসছি শেনান্ডোয়ার দিকে, কিন্তু এই পাশের সব কিছু ভার্জিনিয়াতে। এবং এখানে বলা আছে পাওয়েল রিভার, মানে বর্ণনাটা দেওয়া আছে, অর্থাৎ ওই পাশে গেলে ভার্জিনিয়া দেখা যায়। তো যাই হোক, আজকে মানে আমার বিয়ের 2 বছর হইল, সময়টা নাই, মানে সময়টা দেশে গেছে, কষ্ট লাগছে, তো কিছু করার নাই। যাই হোক, আমি দেখি আমি এখানে আর কয়েকটা ছবি টবি তুলি, সানসেটটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপরে রওনা দিয়ে দেবো। ক্ষুধা লাগছে, কোথাও গিয়ে খাবো। ওকে, বাই। এই যে আমার চেহারা ঠান্ডা, তাই বুটিটা তুলে দিচ্ছি। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি একটু আগে, যে যেই ছেলেটার মেয়েটা যে আমার ভিডিওতে ছিল, এরিয়াল, তারা জর্জিয়া থেকে ঘুরতে আসছে। তো যাই হোক আর কি, নামটা বলা দরকার ছিল। সুন্দর জায়গাটা চিল করার জন্য, তারা ফেরত এসেছে এই যে। এবং এই আন্টি হলো, ইয়া হাই, ইউ আর ব্যাক। ও, থ্যাংক ইউ, ওকে বাই। তারা আমার জন্য খাবার আনছে। হ্যালো ভাই,
বিদায় দেওয়ার পরেও আবার চালু করলাম। তারা আমার জন্য এই যে সুন্দর একটা খাবার দিছে এবং সানসেটটা হয়েছে, লেকটা আরও ভালোভাবে বোঝা যাইতেছে, এখানে যে পানির রিফ্লেকশন ইত্যাদি, যদি আচ্ছা ক্যামেরায় আসবে না, এবং ওয়ালপেপারে যেমন দেখা যায় তেমন একটা সৌন্দর্য। আমি জানি ফোনে ক্যামেরায় আসবে। বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য ফুড, হ্যাভ এ সেফ ড্রাইভ, থ্যাংক ইউ, বাই। তো তারা খুবই ভালো, জর্জিয়ার মানুষ, আমার খাবার দিল এবং খাইতেছি ক্যাপ্টেইন ওয়েফার্স গ্রিলড চিজ। ওকে, ঠিক আছে, অনেকবার বাই বলে ফেলাইছি, এবার পাকাপাকিভাবে বাই।